কত মুচমুচে হয়েছে, এই দেখো। নমস্কার বন্ধুরা, বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকে চলে আসলাম রেসিপি নিয়ে। বন্ধুরা, শীত পড়ে গেছে আর এখন তো অ্যাভেলেবেল মানে ধনে পাতা পাওয়া যায়। তো ধনে পাতার চপ বাড়িতে বানিয়ে খেলে কিন্তু আলাদাই একটা স্বাদ, আর সবাই মিলে আনন্দ ফুর্তি করে খাওয়া যাবে। আর বাজার থেকে তো কিনে আনলে মানে আনতে আনতেই ঠান্ডা হয়ে যাবে, আর খেয়ে মজা পাবে না। আর বাড়িতে যদি গরম গরম তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে খুব মজা লাগে বন্ধুরা, একবারে মুচমুচে। বাড়ির সবাই মিলে আনন্দ করে খাবো। তাই আজকে চলো ধনেপাতা, নিজের বাড়িতে ধনেপাতা হয়েছে সেই ধনেপাতা তুলে নিয়ে এসে কিভাবে চপ তৈরি করি, ধনেপাতার চপ তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। কি সুন্দর ধনেপাতা হয়েছে, এগুলো দিয়ে চপ না খেলে হয়? তো কীভাবে মুচমুচে চপ বানানো যায় তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এই যে এইটুকু ছিটছি, এইগুলোই অনেকগুলো হয়ে যাবে, আর লাগবে না। দেখো কি সুন্দর সবজিগুলো, পাতাগুলো দেখলেই মনে হয় খেতে ইচ্ছা করছে। এগুলো দিয়ে অনেকগুলো চপ হয়ে যাবে। চলো ধুয়ে নিয়ে আসি। এখন একটু সাইজ করে নেব, এত বড় বড় দেওয়া যাবে না, একটু ছোট ছোট করে নেব ডান্টিগুলো। আমরা এইভাবে সাইজ করে রেখে দেব, তাহলে দেওয়ার সময় ভালো হবে। এই যে বন্ধুরা দেখো, সাইজ করে নিলাম, তাহলে যখন দিব বেসন দিয়ে তাড়াতাড়ি হবে, ভালো হবে। বেসন নিয়ে নিলাম, দেখো এক বাটি প্রায় একটু কম নিয়ে নিয়েছি, মানে যতটুকু বেসন দেবো তার থেকে কম দিব চালের গুঁড়ো। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। সামান্য একটু খাবার সোডা দিয়ে দেবো, করে মিশিয়ে নেব। এখন এগুলো দিয়ে করে এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে দিব না জলটা, তাহলে বেশি হয়ে যেতে পারে। এভাবে ভালো করে ফেটিয়ে নেব। যত ফাটাবে তত কিন্তু চপটা খেতে ভালো হবে আর ফুলবে ভালো। ভালো করে ফেটিয়ে নেব। দেখো এই যে এরকম গাঢ় করতে হবে, কিন্তু বেশি পাতলা করলে হবে না। এভাবে একটু ঢাকা দিয়ে রাখবো। উনুন ধরে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। হয়ে গেছে, দেখো যে ব্যাটারটা আবার একটু মিশিয়ে নেব। যে একটা একটা এইভাবে চুবাবো। আর দোকানে বানায় খুব ছোট ছোট করে, আর আমাদের দেখো কত বড় বড় করে চপ বানাইছে। দেখো বন্ধুরা কত বড় বড় হয়েছে, দেখো কত বড় বড় আর কত মুচমুচে হয়েছে, তোমরা তো আওয়াজে বুঝতে পারছো। বন্ধুরা, আমি কতটুকু ধনেপাতা নিচ্ছি, তাইতে কত বড় বড় হচ্ছে। দেখো এই দেখো সমস্ত এইগুলো ভাজা হয়ে গেছে চপগুলো। এর উপরে একটু বিট লবণ ছিটিয়ে দিব, তাহলে অনেকক্ষণ মুচমুচে থাকবে আর খেতেও কিন্তু খুব টেস্টি লাগবে। দেখো কত মুচমুচে হয়েছে, এই দেখো দেখো কত মুচমুচে হয়েছে, এই দেখো গরম কি দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ।
এই শীতের সময় বন্ধুরা একবারে সন্ধ্যায় জমে যাবে। এরকম বাড়িতে তৈরি করে খেলে কিন্তু মানে মজায়, সবাইকে নিয়ে খেলে পরে একটা আনন্দই আলাদা। আর মজা খেতে দেখো কত মুচমুচে, আর অল্প সময়ের মধ্যে হয়েও যায় তৈরি। তো এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।